হ্যালো, আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি পোলট্রির মুরগি রান্না করব। লবণ আর হলুদ দিয়ে এভাবে মাখিয়ে নিয়েছি। আর যে মশলাটা ব্যবহার করব, এইভাবে মশলা ব্যবহার করলে পোলট্রি মুরগির গন্ধটা থাকে না, খেতে খুবই ভালো লাগে। দুইটা কালো এলাচ নিয়েছি, দুইটা সাদা এলাচ, আর স্টার মশলা 4/1 ভাগ নিয়েছি। আর লং নিয়েছি 6-7টা, 5টা নিয়েছি দারচিনি, আর 6-7টা শুকনো মরিচ, গোটা জিরা, আর 4-5টা তেজপাতা। এই মরিচগুলো আর এই মশলাগুলো এখন আমি ভেজে নিব। যেহেতু আমি শুকনো মরিচ নিয়েছি, খোলায় আমি আগে এটা টেলে নিব, তারপরে আমি গরম মশলাগুলো এগুলো দিয়ে দিব। কারণ এভাবে শুকনো মরিচটা টাললে রান্না করলে খুবই ভালো লাগে। এখন আমি সব মশলাগুলো ঢেলে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে। এখন মরিচগুলো এভাবে আমি টেলে নিয়েছি। এই মশলাগুলো আমি এখন ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। কড়াই গরম হয়েছে, সয়াবিন তেল ঢেলে দিলাম। একটু পরিমাণ লাগবে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমি আগের থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মুরগির মাংস, সেটা ঢেলে দিলাম। এভাবে পেঁয়াজের সাথে মুরগির মাংসটা কিছুক্ষণ রান্না করব। এভাবে ভাজলে পোলট্রি মুরগির যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকে না। আর আমি যে শুকনো মরিচটা তেলে গুঁড়ো করে নিয়েছি, সেক্ষেত্রেও দেখা যায় শুকনো মরিচের একটা আলাদা ফ্লেভার পাওয়া যাবে। এভাবে মুরগির মাংস রান্না করলে খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজের সাথে মুরগির মাংসটা এভাবে ভেজে নিয়েছি। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা, আদা বাটা, এভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যেন চলে যায়, এই জন্য। এটা হচ্ছে সেই মশলা গুঁড়া করছি আমি। এটার সাথে 2টা টমেটো আছে, আর শুকনো মরিচ দেওয়া। সম্পূর্ণটা আমি এখন ঢেলে দিব। পরিমাণ মতন হলুদের গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ, সামান্য একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। এটাকে ভালো করে কষিয়ে নিব। আমি মুরগি মাংসটাকে ভাজি না, এই জন্য যে আমার ঘরে ছোট বেবি আছে,
ওর জন্য চিন্তা করে এর জন্য মুরগির মাংসটাকে ভাজি নাই আমি। মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। এভাবে কষানোর কারণ হয়েছে মুরগির যে আলাদা একটা, পোলট্রির মুরগির আলাদা যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকে না এভাবে রান্না করলে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখেন, খুবই ভালো লাগবে। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। এখন এটা আমি 5-6 মিনিটের মতন রান্না করব। মুরগির মাংসটা ভুনা সম্পূর্ণভাবে এখন হয়ে গেছে। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।